আমাদের এটা ছোট গরু, এটা আমরা দেখি লাইভ ওয়েটটা ধরবো, এটা দেখি কি অবস্থা। প্রথমে লেন্থ নেই, লেন্থের হ্যাঁ। কি অবস্থা দেখা যাক। হ্যাঁ ঠিকই আসলে। হ্যাঁ, এটা এই পর্যন্ত আসবে, হ্যাঁ। 4 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ 4 × 48 আর হলো 52 ইঞ্চি। এটা আসলে 52 ইঞ্চি। দ্রুত নেন। এটা হলো 5 ফিট 5 × 60 আর 4, আপনি দেখি। হ্যাঁ, 64 ইঞ্চি পাইছি হলো, 64 ইঞ্চি, আর লেন্থ পাইছি হলো 52 ইঞ্চি। এটা আমরা 64টা দুইবার গুণ দিব, 17 6 60 দিয়ে ভাগ দিলে পরে, অর্থাৎ আমাদের যদি 55% মাংস ধরবো, অনেকে 60% ধরে, আমরা অ্যাকুরেট করার জন্য হয়তো 5-10 কেজি এদিক সেদিক হবে, এই জন্য আমরা 55% ধরলাম। 177 কেজি, এটা দেখাই দিলে ভালো হতো কোনো বোর্ডে। 177 কেজি এর মাংস আছে, অর্থাৎ 4 মণ 12 কেজি মাংস আছে এই গরুটার। আমরা যখন কিনছিলাম আজ থেকে 1.5 মাস বা 2 মাসের কাছাকাছি, প্রায় 145 বা 50 দিন, তখন গরুর ওয়েট ছিল 3 মণ 10 কেজি বা আশেপাশে এরকম ছিল। যেহেতু আমাদের এনে 15 থেকে 20 দিনের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন করা হয়েছে, ভ্যাকসিন করার পরে ওইদিকে তাকান, ভ্যাকসিন করার পরে তারপরে আমাদের আর কি গরুর হলো মোটা তাজাকরণের প্রজেক্টে যাওয়া হয়েছে। হয়তো 1 মাসের মতো আমরা মোটা তাজা করছি, তাই না ভাই? তাহলে এই গরুটা এখন দানাদার খাবে কয় কেজি? যেহেতু 4 মণ প্লাস ওয়েট, যেহেতু 2.5% খাবার আমরা দিচ্ছি মোটা তাজা তাহলে করার জন্য। তো সেই হিসাবে 6 মণই আসে, 6 কেজি। 6 কেজি। হ্যাঁ, 6 কেজির মতো ও দানাদার পাবে। ঠিক আছে, আমরা দিচ্ছি 5 কেজি। 5 কেজি দিচ্ছে, এই জন্য মাঝে মাঝে মাপতে হবে। হ্যাঁ। গরুর বডি ওয়েট মেপে তারপরে খাবার দিতে হবে। তার মানে আপনি 1 কেজি কম খাবার দিচ্ছিলেন, এখন থেকে 1 কেজি বেশি দিবেন, আচ্ছা আচ্ছা। তাহলে আপনার লস হবে না। গরুকে খাওয়ালে লস নাই, কিন্তু কম খাওয়ালে আপনার লস। ওখানে কি মাপ হবে? আচ্ছা, আমরা আর একটা গরু মাপ দিব। সবচেয়ে বড়টা মাপ হইলে সবচেয়ে ছোটটা? হ্যাঁ, সবচেয়ে ছোটটা মাপ। আমরা কিন্তু যে আইডিয়া করছিলাম প্রায় সেম সেম আসছে। আপনি ওইটা কইছিলেন যে 6 মণ 10 কেজি হবে, ওইটা কিন্তু প্রায় তাই আসছে, তাই না? হ্যাঁ। আবার এটা আমি যেটা বলছি সেম সেম আসছে, 2 কেজি বেশি আসলো, তাই না ভাই? ঠিক আছে, আমরা আর একটা গরু মাপ